গ্রামের একটি বিষয় কি জানেন, পাতিলে ভাত রান্না করলে চালটা আঙ্গুলের কর মেপে সাথে পানিটাও সমান করে মেপে দেয়। আমিও কিন্তু এভাবে মেপে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কয়েকটা দিন ধরে মেঘলা মেঘলা করছে, তবে আজকে বৃষ্টিও হয়েছে। তো আজকে আমার ছেলেটা বলছিল আম্মু আজকে খিচুড়ি রান্না করো। তো এবার তো ঘরে ডাউল নাই, সেজন্য হাসানের কাছে 20টা টাকা দিয়ে বললাম দোকান থেকে কালার ডাউল নিয়ে আসো। আর খিচুড়িতে কালার ডাউল দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। কালার ডাউল আনতে দিয়ে আমি এদিকে পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছু রেডি করে নিলাম। আর পেঁয়াজ রসুন কাটতে হাসান ডাউল নিয়ে চলে আসলো। সে ডাউলটা আমি সুন্দর করে বাইচে ঝাড়ে পরিষ্কার করে নিলাম। তারপরে ডাউলটা আমি সুন্দর করে পানি দিয়ে কসলায় কসলায় ধুয়ে নেব, কারণ কিনা ডালেতে অনেক নোংরা থাকে। আর কালার ডাউলটা বাড়িতে কালাই ভেজে যে ডাউলটা বানায়, সেই ডাউলটা দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু সেই খিচুড়িটা অনেক সুন্দর লাগে। আজকে আমি খিচুড়িটা মায়ের হাতে রান্নার মতো করে রান্না করব। সেজন্য আমি জিরে আর মশলা বেটে নিলাম। আর এর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সজের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 2টা তেজপাতা। এখন আমি দিয়ে দেব সয়াবিন তেল। আর সয়াবিন তেলের খিচুড়ি রান্নার চেয়ে সরিষার তেলের খিচুড়ি রান্নাটা কিন্তু দ্বিগুণ স্বাদ লাগে। খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগে আমি সবকিছু দিয়ে দিয়েছি। তারপরে সুন্দর করে হাত দিয়ে চ্যাটকায় মাখায়ে পরিমাণ মতো পানিটাও দিয়ে দিলাম। গ্রামের একটি বিষয় কি জানেন, পাতিলে ভাত রান্না করলে চালটা আঙ্গুলের কর মেপে সাথে পানিটাও সমান করে মেপে দেয়। আমিও কিন্তু এভাবে মেপে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। খিচুড়িটা মাখানোর পরে আলুটাও ছুলে নিচ্ছি। খিচুড়ি ভাতের সাথে আলু ভর্তা না হলে কি চলে? আজকের ভর্তাটা আমি কাঁচা মরিচ দিয়ে নয়, শুকনা মরিচ দিয়ে ভর্তা করব। সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমি চুলাটাও ধরাই দিব। আর মাটির চুলার রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। খিচুড়ি ভাত রান্না করতে আসলে আমার মায়ের একটি কথা খুব আমার মনে পড়ে, সেটা হলো সাদা খিচুড়ি। আমার মা বেশিরভাগে খিচুড়ি রান্না করলে সাদা খিচুড়ি রান্না করতো। আর সাদা খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়। এখন সাদা খিচুড়ি রান্না করলে সেটা খাওয়া হয় শখ করে, তবে আমার মা সারাদিন কালাই ভেজে সেটা জাতায় ভেঙে আবার ঝেড়ে পরিষ্কার করে তারপরে সেটা বিক্রি করার উপযুক্ত হতো। আমার বাবা কালার ডালের ব্যবসা করত। সারাদিন আগুনে পুড়ে কাজ করে রান্না করতে কি ভালো লাগতো, আর সেজন্য শর্টকাটে রান্না হতো মাঝে মাঝে। আর এখন সেটা খাই শখ করে। তো আমার ভাতটা রান্না হয়ে গেছে। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে শুকনা মরিচ ভেজে নিলাম আলু ভর্তা করার জন্য। সাথে একটা ডিমও ভাজি করেছি। পেঁয়াজ মরিচ চেটকায়ে মিশাই নিচ্ছি। এখন আমি আলুটাও ভর্তা করব। আর খিচুড়ির সাথে শুকনা মরিচের আলুর ভর্তা হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তার সাথে যদি সালাদ থাকে। আজকে আমাদের খাবারটা কেমন হলো? আর বৃষ্টির দিনে এরকমের খাবার খেতে কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু বলবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।